বিগত হাসিনা সরকারের আমলে সারা দেশে মিনিকেট বা সরু চালের বাজার নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের হোতা হিসেবে পরিচিত কুষ্টিয়ার আব্দুর রশিদ। গত 15 বছরে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। রশিদের বিচার দাবি করেছেন সাধারণ মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মিনিকেট চালের প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুডের মালিক এই আব্দুর রশিদ। একই সঙ্গে তিনি বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি। একসময়ে ক্ষুদ্র এই চাল ব্যবসায়ী রশিদ বিএনপি ঘরানার মানুষ হলেও গত 15 বছর আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়া থেকে মিনিকেট চালের বাজার নিয়ন্ত্রণ করেছেন। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ঢাল হিসেবে ব্যবহার করে ইচ্ছেমতো চালের দাম বাড়িয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। ব্যবসায়ীদের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে রশিদের বিরুদ্ধে। এখানে একটা আঞ্চলিক ভাষায় আছে, তারকে চাল রশিদ বলা হয়। চাল নিয়ে এত সিন্ডিকেট করেছে এই মানুষটার কারণেই আমরা কিন্তু খুব বিব্রত অবস্থায়, যেমন সরকার বিব্রত পড়েছেন, জেলা প্রশাসনরা বিব্রত পড়েছেন, কারণ সে সবসময় চালকে একটা সিন্ডিকেট করতো। এছাড়া সে বিভিন্ন ঋণ নিয়েছে, আমি এও শুনেছি সে ঋণ খিলাপি হয়েছে, তাকে ঋণও দেওয়া হয়েছে কিন্তু রাজনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক দুর্বর্তনের মাধ্যমে সে ঋণ নিয়েছে। 15 বছরে তিনি ক্ষমতাসীন দলকে কাজে লাগিয়ে স্টক করে চাল একভাবে সে মজুত করে সে এই ব্যবসাটা চালাইছে রশিদ এগ্রো। 15 বছর কেউ কোনো কথা বলতে পারেনি, ক্ষমতাসীন দলে থেকেও নির্যাতিত হয়েছে, তাও বলতে পারেনি। স্থানীয় চালকল মালিকরা বলছেন রশিদের বিরুদ্ধে এসব অভিযোগ পুরনো। একচ্ছত্র যে কুষ্টিয়ার কথা বলা হয় সেটা ঠিকই, অভিযোগ আগের দিনে হয়তো ছিল কিন্তু বর্তমানে নাই। এ বিষয়ে রশিদ এগ্রো ফুডের প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি ফোন বন্ধ করে দেন। আপনি তো রশিদ এগ্রোর অ্যাডমিনের দায়িত্বে আছেন, তাই না? আপনি কি ফ্যাক্টরিতে আছেন না বাইরে এই মুহূর্তে? ফ্যাক্টরি। একটু কথা বলবো, আমি ফ্যাক্টরিতে আসছি তো, কথা বলবো। আব্দুর রশিদকে শাস্তির আওতায় আনা না হলে চাল সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব হবে না বলে মনে করছেন স্থানীয়রা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।